আগামী দিনে নির্বাচনের ঘোষণা হয়েছে, সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেখানে কিছু দল যারা আগামী দিনে জামানত থাকবে না, তারা কোনো আসন পাবে না, তারা নির্বাচনকে পণ্ড করার জন্য, বর্জন করার জন্য, প্রলম্বিত করার জন্য বহু ষড়যন্ত্র চক্রান্ত করছে। এইসব চক্রান্ত করে কোনো লাভ হবে? এইসব চক্রান্ত করে কোনো লাভ হবে না। এই সরকার, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সকল রাজনৈতিক দল দু একটি ছাড়া আর এই দেশের সেনাবাহিনী, প্রয়োগকারী সংস্থা, সকল সংস্থা প্রস্তুত। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বন্ধ করতে পারবে না। সেই নির্বাচনে স্পষ্ট দেখতে পাচ্ছে দেশের জনগণ, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 মেজরিটি সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, দেশ পরিচালনার দায়িত্বে যাবে। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, আমি তার বক্তৃতায় বলেছেন যে এই দেশের জনগণ হলো মাস্টার মাইন্ড, এই দেশের জনগণ যা চায় তাই হবে, এই জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বলেছেন তার সাক্ষাৎকারে, আপনি কি প্রধানমন্ত্রী হতে চান? তিনি বলেছেন জনগণ যদি আমাকে চায় তাহলে হব, কিন্তু জনগণ দল যদি চায় তাহলে হব, তা নাহলে হব না। এই যে তার উদারতা, এই যে তার এই দেশের জনগণের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, তিনি কিন্তু বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশ, বলেছেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তিনি বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তিনি আবার বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। যে ব্যক্তি দেশপ্রেমের পরীক্ষায় জিয়া রহমান যেমন 99 পান নাই, 100 পেয়েছেন, তারেক রহমানও 99 থেকে 99 পান নাই, 100 নম্বর পেয়েছেন। সেই তারেক রহমান তার দেশপ্রেমের পরীক্ষা উজ্জীবিত হয়েছে। এই মাসের শেষার্ধে তিনি বাংলাদেশে আসবেন। এসে তিনি আগামী নির্বাচনে কিভাবে করা যায় সেই শুধু লন্ডন থেকে তিনি নেতৃত্ব দিয়ে তিনি আজকে ফেসিবাদের পতন ঘটিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন এবং আমরা তাকে, এই দেশের জনগণ, আমরা তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। প্রধানমন্ত্রী হবেন। তাই আজকে চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবে। যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদেরকে জনগণ আর কোনোদিন রাজনীতি মাঠে দেখতে পাবে না। তাই আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা অবিলম্বে সকল চক্রান্ত বন্ধ করে নির্বাচনমুখী হয়ে তারা এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের যাত্রায় সামিল হবেন এবং এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা সহযোগিতা করবেন।